বিদেশিরা কিভাবে মুড়ি খায় জানলে অবাক হয়ে যাবেন। শুধু বিদেশিরাই নয়, বড় বড় রেস্টুরেন্টে পর্যন্ত মুড়ি দিয়ে এমন জিনিস তৈরি করা হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। এর জন্য 2 কাপ পরিমাণ মুড়ি নিতে হবে। যে কোনো ধরনের মুড়ি নিলেই চলবে। এর মধ্যে দিতে হবে সরিষার তেল। 2 কাপ মুড়ির জন্য 2 চা চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে মুড়িগুলোকে মাখাতে হবে খুবই ভালো করে। এর মধ্যে দিতে হবে ডিম। এবার এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিবেন। রসুন দিয়ে দিবেন 1টির মতো। প্রয়োজন মতো ঝাল। আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিতে হবে হাফ চা চামচেরও কম জিরা গুঁড়া। লবণও দিতে হবে হাফ চা চামচের একটু কম। এবার মুড়ির সাথে সবগুলো উপাদানকে মিক্স করে নিতে হবে। এই জায়গায়ও আপনি চাইলে হাত দিয়ে মিক্স করতে পারেন অথবা ভেকু দিয়ে, অথবা মিক্স করার জন্য আমাদেরকে হায়ার করতে পারেন। যাই হোক, মুড়িগুলো কিন্তু আর আগের মতো সতেজ কুরকুরে থাকবে না। সমস্যা নেই, ফিনিশিং দেখলে আপনিও বলবেন আরে এ তো অনেক সহজ ছিল আর অনেক মজাদার। এটি ঠিক এরকম হয়ে গেলেই চুলার মধ্যে একটি কড়াই বসাতে হবে এবং এর মধ্যে কিছুটা তেল দিয়ে নিতে হবে। আমরা চারদিকে তেলটিকে ঘুরিয়ে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপরে তেল কিছুটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমাদের বানানো মুড়িগুলোকে ঢেলে দিতে হবে। এটি যে কত মজাদার আর দামি জিনিস তৈরি হচ্ছে দেখলেই বুঝবেন। মুড়িগুলোকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। আমরা মুড়িগুলোকে গোলাকৃতি দিয়ে দিব, তাই চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটিকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। কড়াই তুলে মাঝে মাঝে এরকম করতে পারেন, এতে নিচের দিকে পুড়ে যাবে না বা লেগে যাবে না। আর অবশ্যই চুলার হিট ভুলেও বাড়ানো যাবে না। আপনি একটু সময় নিয়ে এটিকে ভাজবেন। আমাদের একপাশে ভাজা হয়ে গেছে, এবার এটিকে উল্টে দিতে হবে। আমাদের এই প্রান্তটি খুবই ভালোভাবে ভাজা হয়েছে, অপর প্রান্তটিকেও আরো ভালো করে ভাজতে হবে। কমপ্লিট। এবার এটিকে তুলে একটি প্লেটে রেখে দিব। এটিকে একটি ছুরির সাহায্যে কাটতে হবে। আমরা প্রথমে 2 ভাগ করব, এবার আরো 2 ভাগ 4 ভাগ করব, আর ছোটগুলোকে মাছ বরাবর 1 ভাগ করে। আমরা মূলত এটিকে পিৎজার মতো করে কেটে নিব। যদিও এটিকে পিৎজার শেপ দেওয়া হয়েছে, কিন্তু এটি মোটেও পিৎজা নয়। এটি পিৎজার চেয়েও মজাদার। এর উপরে সস ঢেলে দেই। আপনি চাইলে সস ছাড়াই খেতে পারেন, আবার সস দিয়েও খেতে পারেন। এটি আপনার স্বাধীনতা। মুড়ি দিয়ে এত যে মজাদার জিনিস তৈরি করা যায় এটি খাওয়ার পরে বুঝতে পারবেন। এটি যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে। আর এটি বানাতেও খুবই সহজ, ডিম ভাজার মতো ভাজলেই হলো আর কি। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে হাহা রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।